আসসালামু আলাইকুম বন্ধুরা, আঞ্জুস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আমের আচার। তো প্রথমে পাঁচফোড়নটা একটু ভেজে নিয়েছি, আর এখানে আম কিছুটা ছিলে নিয়েছি, আর কিছুটা আম আমি খোলা সমেত রেখে দিয়েছি। এগুলো একদিন রোদে দিয়েছি। এখানে যে পাঁচফোড়নটা নিয়েছিলাম ওটা একটু গুঁড়ো করে নেব। আর নিয়েছি এখানে কালো সর্ষে। আচারে কালো সর্ষে দিলে খেতে খুব ভালো লাগে। তো 500 গ্রামের মতন এখানে কালো সর্ষে নিয়েছি। সর্ষেটা আমি একটু পেস্ট করে নেব। আর হাঁড়িতে কিছুটা সর্ষের তেল গরম করে ঠান্ডা করে নিয়েছি। আচারে সবসময় সর্ষের তেল গরম করে দিলে আচারটা ভালো হয়। এবারে আমগুলো একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি। আমগুলোয় সব রকম মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর লবণ। এবার যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও হাফ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম করে রাখা ঠান্ডা সরিষার তেল। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন। তো আমগুলো এখানে ভালোভাবে মাখানো হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। আর কাঁচের বয়েমে আমগুলো সব ভরে নিচ্ছে। এবারে একইভাবে এই যে খোলা ছেলা যে আমগুলো আছে সেগুলো মাখিয়ে নেবে। দিয়ে দিচ্ছে লবণ, তার কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, পাঁচফোড়ন গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে ঠান্ডা তেল। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে। তো এই আমগুলো মাখানো হয়ে গেছে। আমগুলো সব বয়েমে দেওয়া হয়ে গেছে। এবারে আমের ওপর দিয়ে দেবে
ঠান্ডা করে রাখা সরিষার তেল। আর এই আমের আচারের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।